এভরিওয়ান, দিস দিয়া। আমার পুরী ব্লগ 3-তে তোমাদের সকলকেই স্বাগত জানাই। তো তোমরা যেমনটা দেখতে পাচ্ছ, হ্যাঁ রেডি হয়ে গেছি। আর আজকে আমি তোমাদের দেখাবো বেস্ট খাজার শপ ইন পুরী। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো আমরা এখন যেখানে রয়েছি এটি হচ্ছে পুরীর ফেমাস শপ কাকাতুয়া মিষ্টান্ন ভাণ্ডার। আর এটাই হলো আসল কাকাতুয়া দোকান। এটি রয়েছে পুরীর স্বর্গদ্বার থেকে একদম মহাশ্মশানের দিকে এই সোজা রাস্তায় পড়ে এই শপটি। এখানে শুধু খাজাই নয়, বিভিন্ন মিষ্টিও পাওয়া যায়। মদনমোহন মিষ্টি, ছানা পোড়া, রসবালি, এছাড়াও রাবড়ি। কাকাতুয়া মিষ্টান্ন ভাণ্ডার থেকে খাজা নিতে গেলে 200 টাকা কিলো কাকাতুয়ার এই খাজা পাওয়া যায়। আর ভাঙা খাজা থাকলে সেগুলো 80 টাকা কিলো তোমরা নিতে পারো। তো খাজাগুলো গাওয়া ঘি দিয়ে ভালোভাবে ভাজা হয়। আর এখানে খাজাগুলোতে না তাই বেশি করে লেয়ারও থাকে, যার ফলে আরও বেশি টেস্ট হয় আর খেতেও ভীষণ ভালো হয়। আর এই খাজাগুলো না তোমরা 1 মাস স্টোর করেও রাখতে পারো। এখানের খাজাগুলো কিন্তু 1 মাসও থেকে যায়, কোনো নষ্ট হওয়ার কোনো চান্সও থাকে না। তো এই দেখো, এই অরিজিনাল কাকাতুয়া দোকানের কাকাতুয়া, ভারী সুন্দর এখানের কাকাতুয়া। আমরা যতবারই পুরীতে আসি এই কাকাতুয়া শপ থেকে খাজা কিনে যাই। সো আমরাও কেজি দরে বেশ কিছু খাজার প্যাকেট সহ কিনে নিলাম। পুরীতে আসা মানে খাজা কেনা, এই একেবারে মিস করা যায় না। পুরীতে খাজার শপ তোমরা অনেক পাবে। এই কাকাতুয়া মিষ্টান্ন ভাণ্ডার শপ ছাড়াও আরও বহু শপ রয়েছে, যেগুলো নৃসিংহ সুইটস, গাঙ্গুরাম, প্রত্যেকটা জায়গার দাম আলাদা আলাদা থাকে। বাইরে বহু খাজার শপ রয়েছে যেগুলোর কোনো নাম থাকে না, তো তোমরা টেস্ট করে নিতে পারো। তো আমাদের খাজা কেনা এবার কমপ্লিট। আমরা হোটেলে এসে রেডি হয়ে আমরা আবার ইভিনিংয়ে বেরিয়ে পড়েছিলাম রাতের সমুদ্র দেখার জন্য। জাস্ট ওয়াও, তোমরা রাতের বিচটা জাস্ট দেখো, পুরো লাইটিংয়ে সাজানো আর এতটাই ভালো লাগছিল। এরকম ঠান্ডা ঠান্ডা একটা এয়ার আর এইরকম ফাঁকা জায়গার মধ্যে না ভীষণ একটা আলাদা ভাইবস পাওয়া যাচ্ছিল। জাস্ট অসম, তোমাদের বলে বোঝানো যাবে না। আর আমরাও খুবই এনজয় করছিলাম। রাতে সমুদ্র বিচ এক কথায় অসাধারণ। পুরীর সমুদ্রের এই রাতের দৃশ্য, পুরীর যে উত্তাল ঢেউ রাতের অন্ধকারে আরও ভালো লাগছিল। পুরীর উত্তাল ঢেউ দেখলে অটোমেটিক মন চলে যায় সমুদ্রে নামার জন্য। এই সুন্দর ঢেউ উপভোগ করার জন্য বহু মানুষ ছুটে আসে সমুদ্রের টানে। রাতের অন্ধকারে সমুদ্রের ঢেউ ও গর্জন আমরা উপভোগ করছিলাম। আমরা সমুদ্রের ধারে বসে সময় কাটাচ্ছিলাম একসাথে। অস্থির সমুদ্রের বাতাসের সাথে সমুদ্রের শান্ত গতিশীলতা, যা আমাকে শান্তির জায়গায় নিয়ে যায়। এই সূর্য ডুবে যাওয়ার পর রাতের অন্ধকারে পুরীর আকাশ আর সমুদ্রের রং এক অবিস্মরণীয় দৃশ্য, যেখানে বালি জলের সাথে মিশেছে আর ঢেউয়ের শব্দে মন সমুদ্রের গর্জন আমাকে সব সময় টানে। পুরীর ঢেউয়েরা যেন মনের কথা বলে। পুরীর এই সমুদ্রের কাছে হাতে চায়ের কাপ নিয়ে আলাদাই একটা শান্তি আসে, যেখানে সমুদ্রের গর্জন আমাকে সব সময় টানে। পুরীর এই ঢেউরা যেন মনের কথা বলে। বালি আর নোনা হাওয়া পুরীর সেরা অনুভূতি। বিচের কাছে জলের কল্লোল আলাদাই এক শান্তির খোঁজে জানিয়ে দেয় যে পুরীর সমুদ্রের বুকে এক টুকরো স্বর্গ। সো গাইস, আমার ভিডিওটা আমি এখানে এন্ড করছি। কেমন লাগলো জানিও প্লিজ। ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। বাই।